আসসালামু আলাইকুম বন্ধুরা, এই ভিডিও ক্লিপটিতে আপনাদের প্রত্যেককে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন। এই ভিডিও ক্লিপটিতে আমরা স্পোকেন ইংলিশের জন্য একটি কৌশল সম্পর্কে জানার চেষ্টা করব। শুরুতেই আমরা ছোট্ট করে একটা গল্পের অবতারণা করতে চাই। মনে করেন কোনো একজন ভদ্রমহিলা তার ছেলের বিয়ে দিয়েছেন, বা কোনো একটা পরিবারে সেই পরিবারের ছেলের বিয়ে হয়েছে। তো ছেলের বিয়ে দিয়েছেন, তারা তাদের বৌমাকে এনেছেন, বাসার নতুন নববধূকে আনা হয়েছে। তো আশেপাশের বিভিন্ন ফ্ল্যাট বা বিভিন্ন আশেপাশের প্রতিবেশী ভাবিরা বা আন্টিরা, তাদেরকে ইনভাইট করা হয়েছে। তো তারা এসেছেন যথারীতি। তো সবাই বউ দেখেছে, খাওয়া দাওয়ার পর বসে এরপরে আশেপাশে একটু বসে গল্প করছে, দু একজন গ্রুপ আকারে বিভিন্ন জায়গায় ছবি তুলছে, ফটো সেশন করছে, গল্প করছে, মজা করছে। তো এর মধ্যে একজন ভদ্রমহিলা এসে বলল যে, ভাবি জানেন, আমার তো বউ দেখে আসলাম, বউটা তো অনেক সুন্দর, নতুন বউটা অনেক সুন্দর, ওই ভাবি তো তার ছেলের বউ খুবই সুন্দর পেয়েছেন। এরকম বলি না? তো যেটা আমাদের হয় অ্যাকচুয়ালি, আমি জাস্ট আমাদের দেশের কিছু কিছু মানুষের মানসিকতাটা প্রকাশ করার চেষ্টা করছি, অন্যভাবে নেবেন না বন্ধুরা। সেটা হচ্ছে যে তখন আমাদের মধ্যে কিছু হিংসাত্মক মনোভাব সৃষ্টি হয়, অন্যের ভালো আমরা সহজে দেখতে পারি না। আরেকজন তার ছেলের বউ সুন্দর হয়েছে, তো এসে বলছে যে, ভাবি জানেন, ওই ভাবি তো তার ছেলের বিয়ে দিয়েছে, আমরা তো আসলে সেই বিয়ের দাওয়াত খেতেই এসেছি, যাই হোক। তো আমি তো বউ দেখে আসলাম। আপনি কি বউ দেখেছেন? আমি তো বউ দেখে আসলাম, বউটা না অনেক সুন্দর, মেয়েটা অনেক সুন্দরী। তো অনেক ভাবিদের মধ্যে কেউ বলতে পারে, হ্যাঁ আসলেই অনেক সুন্দর। আবার কেউ কেউ আছেন যারা একটু হীনমন্যতায় ভোগেন, বা অন্যের ভালো দেখলে তাদের একটু গা জ্বালা করে, এরকম ভাব আছে। তখন হয়তো বলতেই পারেন যে, না, অতটাও সুন্দর না, এই অতটাও সুন্দর না, আপনি যতটা বলছেন আসলে অতটাও সুন্দর না, আমি দেখেছি মেকআপ করে আছে তো তাই এত সুন্দর লাগছে। ব্যাপারটা এরকম। তো এই যে অতটাও সুন্দর না, এটাকে যদি আমরা ইংরেজিতে প্রকাশ করতে চাই তাহলে কি বলতে পারি? তখন এ ধরনের বাক্যগুলোকে প্রকাশ করার জন্য আমরা দ্যাট বা নট দ্যাট এবং তারপরে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করে এ ধরনের এক্সপ্রেশন গুলোকে প্রকাশ করতে পারি। সাধারণত এ ধরনের এক্সপ্রেশন গুলোতে আমরা সাধারণত বি ভার্বকে মেন ভার্ব হিসেবে ইউজ করি। শি ইজ নট দ্যাট বিউটিফুল, এখানে বি ভার্বকে আমরা মেন ভার্ব হিসেবে ইউজ করেছি, তারপরে আমরা নট দিয়েছি যেহেতু বাক্যটা নেগেটিভ আকারে প্রকাশ করব। নেগেটিভ করতে গেলে নট দিতে হবে, আমরা জানি। এবং অতটাও সুন্দর না, অতটাও না, ততটাও না, এই যে এক্সপ্রেশন গুলো আমরা প্রকাশ করি, সেখানে আমরা মূলত দ্যাট এবং তারপরে একটা অ্যাডজেক্টিভ ব্যবহার করি। আমরা এবার কিছু প্র্যাকটিক্যাল উদাহরণের দিকে চলে যাই, আরো কিছু উদাহরণ আমরা দেখব। বলা হচ্ছে, ইটস নট দ্যাট ইজি টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ আফটার এজ 50। বলা হচ্ছে, ইটস নট দ্যাট ইজি টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ আফটার এজ 50। 50 বছরের পরে কোনো নতুন ভাষা শেখা এত সহজ না। ইট ইজ নট দ্যাট ইজি, নেগেটিভ করছি বাক্যটাকে। ইট ইজ অর ইটস নট দ্যাট ইজি টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ আফটার এজ 50। নট দ্যাট ইজি, এতটাও সহজ না। নট দ্যাট ইজি টু লার্ন এ নিউ ল্যাঙ্গুয়েজ আফটার এজ 50। 50 বছরের পরে শেখা এত সহজ না। ইটস নট দ্যাট সিম্পল, এটা অতটাও সহজ নয়। ইটস নট দ্যাট সিম্পল, এটা অতটাও সহজ নয়। ইটস নট দ্যাট সিম্পল, এটা অতটাও সহজ নয়। এখন কেউ যদি যেমন এবার আমি একটা প্র্যাকটিক্যাল উদাহরণ এখানে আনার চেষ্টা করেছি, এটা আমার লাইফের সাথে কিছুটা রিলেটেড। এনিওয়ে, তো মনে করেন কাউকে প্রশ্ন করা হয়েছে, হোয়াটস এ হট ডগ? হট ডগ কি জিনিস? এটা ওয়ান কাইন্ড অফ ফুড, আপনারা যারা এটা খুব বেশি অ্যাভেলেবেল না আমাদের দেশে, তারপরেও জাস্ট শেখার জন্য বলছে, হোয়াটস এ হট ডগ? তো হট ডগ কি? এখন একজন উত্তর দিতে পারে, হট ডগ ইজ এ ফুড। হট ডগ ইজ ওয়ান কাইন্ড অফ ফুড, এরকম বলতে পারেন আপনি। এটা হট ডগ এক ধরনের খাবারের নাম। হোয়াটস এ হট ডগ, এটা গরম কুকুর বলার আবার কিছু নেই। হোয়াটস এ হট ডগ? এ হট ডগ ইজ এ ফুড। হট ডগ হচ্ছে এক ধরনের খাবারের নাম। আরেকজন বলছে, রিয়েলি? দ্যাটস ইট? দ্যাটস ইট বলছে, এটাই? হ্যাঁ তাই? এত সহজ জিনিস, এটা আসলে খাবার? আমি তো ভাবছিলাম আল্লাহ না কি না জানি, এটা এত কিছু নাম, এরকম কি অদ্ভুত কি জিনিস না জানি হবে। তার যেমন হচ্ছে, ইয়াপ, ইটস দ্যাট সিম্পল। ইয়াপ, ইটস দ্যাট সিম্পল। হ্যাঁ, এটা এরকমই, এতটাই সহজ। ইটস দ্যাট সিম্পল। তাহলে যদি হ্যাঁ বোধক করতে হয় তাহলে ইট ইজ দ্যাট সিম্পল, এভাবে আপনি বলবেন। আর যদি নেগেটিভ করতে হয় তাহলে ইটস নট দ্যাট সিম্পল, এভাবে আপনি বলবেন। তাহলে হ্যাঁ বোধক করতে গেলে জাস্ট দ্যাট সিম্পল বা দ্যাটের পরে একটা অ্যাডজেক্টিভ বসাবেন যদি হ্যাঁ বোধক করতে হয়। আর যদি না বোধক করতে চাই তাহলে নট দ্যাট, তারপর একটা অ্যাডজেক্টিভ বসাবেন। এটাই হলো ব্যাপার। আমরা আরো কিছু উদাহরণ দিই। যেমন বলা হচ্ছে, দ্য নিউ এমপ্লয়ি থিংস দ্য সফটওয়্যার ইজ ডিফিকাল্ট। নতুন একজন কর্মচারী এসেছেন, উনি বলছে সফটওয়্যারটা খুবই কঠিন, বাট ইউ ওয়ান্ট টু সে দ্যাট, কিন্তু আপনি বলতে চাচ্ছেন ইটস নট দ্যাট ডিফিকাল্ট অ্যাজ হি থিংস, বলছে এটা অতটাও কঠিন না যতটা উনি ভাবছেন। ধরেন আপনি বস, তো নতুন একজন এসে বলছে যে, বস এই সফটওয়্যারটা আসলে খুবই কঠিন ইউজ করা। তো আরেকজন বলছে যে, না এটা অতটাও কঠিন না। তো আপনি কি বললেন? আপনি বলছেন দ্য নিউ এমপ্লয়ি থিংস দ্য সফটওয়্যার, আপনি অফিসের বস, আপনি বলছেন দ্য নিউ এমপ্লয়ি থিংস, নতুন কর্মচারী ভাবছে দ্য সফটওয়্যার ইজ ডিফিকাল্ট, বাট ইউ ওয়ান্ট টু সে, কিন্তু আপনি বলতে চান দ্যাট, যে ইটস নট দ্যাট ডিফিকাল্ট অ্যাজ হি থিংস, উনি যতটা কঠিন ভাবছেন এটা অতটাও কঠিন নয়, এটা অতটাও নয়, নট দ্যাট
ডিফিকাল্ট, ইট ইজ নট দ্যাট ডিফিকাল্ট, এটা অতটাও কঠিন নয়। এরপরে যে উদাহরণটা আমরা দেখতে পাচ্ছি, হি ইজ নট দ্যাট হ্যাপি আ গাই, হি ইজ নট দ্যাট হ্যাপি এ গাই, হি ইজ নট দ্যাট হ্যাপি। এভাবে আমরা চাইলে বলতে পারতাম আ গাই, এখানে যেহেতু নাউন নিয়েছি এজন্য এখানে ডিটারমিনারটা আমরা ইউজ করেছি। সে অতটাও সুখী ছেলে নয়, সে অতটাও সুখী ছেলে নয়, এভাবে আমরা বাক্যটাকে প্রকাশ করতে পারি। তার মানে হচ্ছে যখন আপনি কোনো কিছু অতটাও ততটাও এই ধরনের এক্সপ্রেশনগুলোকে আপনি প্রকাশ করবেন, তখন আপনি দ্যাট এবং তারপরে আপনি অ্যাজেক্টিভ ব্যবহার করতে পারেন। দ্যাটের পরে আপনি কি ব্যবহার করবেন? অ্যাজেক্টিভ। কিন্তু যদি নেগেটিভ করতে চান, অতটাও না ততটাও না এ ধরনের যদি নেগেটিভ করতে চান, তাহলে নট দ্যাট এবং তারপরে আপনি অ্যাজেক্টিভ দিবেন। নট দ্যাট তারপরে আপনি অ্যাজেক্টিভ দিবেন। বন্ধুরা, আশা করি বুঝতে পেরেছেন। অসংখ্য ধন্যবাদ।